দেখে নেব খেলার সময় শিরোনাম। 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু বিসিবির। 50 ওভারের ফরম্যাটে বিসিএল আয়োজন করতে চায় বোর্ড। আলোচনায় আছে দল বাড়ানোর প্রস্তাব। বিসিএল ওয়ানডে হবে এটা কনফার্ম। খেলোয়াড়দের এখন পুরোপুরি ডোমেস্টিক ক্রিকেট এবং সামনে সিরিজগুলিতে মনোনিবেশ করলে এটা থেকে অবশ্যই কাটিয়ে উঠতে পারে। টানা 2 জয় টি-20 বিশ্বকাপের সুপার 8-এর পথে এগিয়ে গেল পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে হারালো 32 রানে। ইউএইকে 10 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। উপদেষ্টার দায়িত্ব ছাড়ার আগেই ইউটার্ন ক্রীড়া উপদেষ্টার। বললেন টি-20 বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়কে 2 কোটি টাকা অনুদান দিল ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে ভূমিকা রেখেছে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় স্বস্তি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের। হু হু করে বাড়ছে কলম্বোর বিমান টিকিটের দাম। হাস্যোজ্জ্বল হোটেল ব্যবসায়ীরা। এবং ইপিএলে আজ টানা 5ম জয়ের খোঁজে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ রেলিগেশন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যাম। টেবিলে 4-এ জায়গা করে নিতে চেলসির প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। টি-20 বিশ্বকাপের হতাশা ভুলে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু করেছে ক্রিকেট বোর্ড। এবারের বিসিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 50 ওভারের ফরম্যাটে। আলোচনায় আছে দল বাড়ানোর প্রস্তাবও। ভালো উইকেটে এই খেলা আয়োজন করলে সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়া সম্ভব বলে মনে করেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপ ইস্যুতে শেষ পর্যন্ত বাংলাদেশ হারল না জিতল তা নিয়ে মত পার্থক্য আছে, তবে একটা বিষয় চূড়ান্ত, টি-20 বিশ্বকাপ ভাবনা এখন অপ্রয়োজনীয় আর অপ্রাসঙ্গিক। তাই অতীত ভুলে সামনে তাকাতে চায় বিসিবি। টি-20 নয়, চিন্তায় এখন 2027 ওয়ানডে বিশ্বকাপ। আর দুশ্চিন্তার নাম এই ফরম্যাটে বাংলাদেশের ফর্ম। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে মেহেদী হাসান মিরাজরা। একদিনের ক্রিকেটে আবারও ছন্দ খুঁজে পেতে নানান পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি, যার মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ফরম্যাট বদলানো। বিসিএল ওয়ানডে হবে এটা কনফার্ম, যে 4টা দলের মধ্যে ওডিআই র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক পিছিয়ে গিয়েছি এবং এটার পারফরমেন্সটা কিন্তু এখন একটা স্টেবল পর্যায়ে নেই। খেলোয়াড়দের এখন পুরোপুরি ডোমেস্টিক ক্রিকেট এবং সামনে সিরিজগুলিতে মনোনিবেশ করলে এটা থেকে অবশ্যই কাটিয়ে উঠতে পারবে। বোর্ড আর ক্লাবের দ্বন্দ্বে অনিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগ। আর তা মাঠে না গড়ালে বিসিএল-এ দল বাড়াবে বিসিবি। এনসিএল এর দলগুলোকে নিয়ে আলাদা একটা ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে নীতি নির্ধারণী মহলে, যেখানে গুরুত্ব পাবে উইকেটের মান। যেহেতু নাম্বার অফ ম্যাচ বাড়ানোর জন্য আমরা এনসিএল এর 8টা টিমকে ইনভলভ করতে পারলে একটা সুবিধা হবে। এটা ডিপেন্ড করে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা সময় মতো শুরু হয় কিনা, এটা দেখতে হবে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা যদি সময় মতো শুরু না হয় তাহলে একটু পিছায়, তাহলে তখন এনসিএল এর 8টা টিমকে নিয়ে করা যায়। পিচের স্ট্যান্ডার্ডটা ঠিক করে একদম বেস্ট ভেন্যুতে যদি বেটার ক্রিকেটটা দিতে পারি, ইনশাল্লাহ আবার একটা স্টেবল পজিশনে আনা যাবে। 2027 সালের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ, যেখানে জায়গা চূড়ান্ত হয়নি টাইগারদের। আগামী বছরের মার্চের আগেই র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে হবে। অবশ্যই সময় ব্যবধানে বাংলাদেশের হোম সিরিজের সংখ্যাই বেশি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার নিশ্চয়তা পেয়ে আনন্দে ভাসছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। পাকিস্তান সরকারের পক্ষ থেকে টুইটের পরপরই হু হু করে বাড়ছে কলম্বোর বিমান টিকিটের দাম। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়েও শুরু হয়েছে উন্মাদনা। ধারণা করা হচ্ছে ব্ল্যাক মার্কেটে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের চেয়েও বেশি দাম উঠতে পারে একটি টিকিটের দাম। হাফ ছেড়ে বেঁচেছে লঙ্কান হোটেল মোটেল ব্যবসায়ীরাও। একটা ম্যাচের জন্য আটকে ছিল পুরো টি-20 বিশ্বকাপ। আসর শুরুর 3 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোন ম্যাচে কে কত রান করেছে, কে কয়টা উইকেট পেয়েছে, কারা জিতেছে বা হেরেছে, সেসব নিয়ে কোনো আগ্রহই দেখা যায়নি নেটিজেনদের মাঝে। যতটা আগ্রহ ছিল ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা তা নিয়ে। আর হবেই বা না কেন, এই এক ম্যাচেই যে নির্ভর করছিল আইসিসির বর্তমান আর ভবিষ্যৎ। একটা ভারত পাকিস্তান ম্যাচের বর্তমান বাজার মূল্য 6,000 কোটি টাকার চেয়েও বেশি। আইসিসির বার্ষিক আয়, সদস্য দেশগুলোর বার্ষিক অনুদান সবকিছুই নির্ভর করে এই একটা ম্যাচের উপর। তাই তো শত প্রতিকূলতা থাকার পরও আইসিসি এবং এসিসি ইভেন্টে এই ম্যাচ আয়োজনে প্রাণান্তকর চেষ্টা ক্রিকেট কর্তাদের।
ইসলামাবাদ থেকে এক টুইটে এখন বদলে গেছে সব। আইসিসি থেকে এসএলসি সব জায়গায় স্বস্তির আবহ। ক্রিকেট বোদ্ধাদের মতে টুর্নামেন্টটাকেই বাঁচিয়ে দিয়েছে পাকিস্তান। না হলে বিশাল অঙ্কের এই ক্ষতি মাথায় নিয়ে ভবিষ্যতের পথ চলা কঠিন হয়ে যেত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার জন্য। 174 মিলিয়ন মার্কিন ডলার লোকসানের হাত থেকে মুক্তি পেয়েছে আইসিসি। যদিও এ সিদ্ধান্তের সবচেয়ে বড় সুবিধাভোগী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, কারণ পাকিস্তান সরকারের টুইটের পর থেকেই হু হু করে বাড়ছে কলম্বোর বিমান টিকিটের দাম। গত সপ্তাহেও যা ছিল নিম্নমুখী তা এখন ধরা ছোঁয়ার বাইরে। শুধু কি তাই, কলম্বোর তারকামানের হোটেলগুলোতেও এখন আনন্দের পরিবেশ। বিশ্বকাপ উপলক্ষে পর্যটন খাতে বিপুল বিনিয়োগ হলেও ক্ষতির শঙ্কায় দিন কাটাচ্ছিলেন তারা। কিন্তু এখন ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আবারও জমে উঠতে শুরু করেছে সবকিছু। প্রায় প্রতিটা হোটেলেই এখন হাউসফুল বোর্ড ঝোলার অপেক্ষা। অর্থনীতি আর কূটনীতির এই মারপ্যাচে অবশ্য দিন শেষে জয়ী হলো ক্রিকেট। আইসিসির সাশ্রয়, কলম্বোর বাণিজ্যিক লাভ আর সমর্থকদের উত্তেজনা সব মিলিয়ে মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের হিসেবে বড় জয় দেখছেন আয়োজকরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। নামিবিয়াকে 7 উইকেটে হারালো ডাচরা। শুরুতে ব্যাট করে 156 রানের পুঁজি পায় নামিবিয়া। জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। শুরুটা দারুণ হয় নেদারল্যান্ডসের। তৃতীয় ওভারেই নামিবিয়ার ওপেনার লরেনকে ফিরিয়ে দেন আরিয়ান দত্ত, কিন্তু সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলে নামিবিয়ানরা। 26 বলে 30 রান করেন জ্যান ফ্রাইলিংক এবং নিকোলের সংগ্রহ ছিল 42 রান। তাদের জুটিতেই বড় রানের আভাস দেয় নামিবিয়া। তবে এই জুটি ভাঙার পর বলার মতো আর রান করতে পারেনি কেউই। নামিবিয়া থামে মাত্র 156 রানে। টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ম্যাক্স ওডাউডের উইকেট হারায় কমলা আর্মি, কিন্তু লেভিটকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন বাস ডিলিট। দুজনের জুটিতে সহজ জয়ের পথে হাঁটে নেদারল্যান্ডস। লেভিট 28 রানে বিদায় নিলে অপরাজিত ছিলেন ডিলিট। অ্যাকারম্যান এবং স্কটকে নিয়ে বাকি পথ পাড়ি দেন। 48 বলে 72 রান করে অপরাজিত ছিলেন ডিলিট। টি-20 বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে 32 রানে হারিয়ে সুপার 8-এর পথে এগিয়ে গেল মেন ইন গ্রিন। কলম্বোতে টস হেরে আগে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 190 রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেট 158 রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। এবারের টি-20 বিশ্বকাপে মাঠের পারফরমেন্সের চেয়েও বাংলাদেশের পাশে থেকে বেশি আলোচনায় পাকিস্তান। ভারত ম্যাচ বয়কটের হুমকি দিয়ে শেষ পর্যন্ত আইসিসির কাছ থেকে বাংলাদেশকে ন্যায্য সুবিধা আদায়ে বড় ভূমিকা রেখেছে পিসিবি। বিশ্বকাপ অভিযানেও আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন মেন ইন গ্রিন। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হয় সতর্ক ছিল সালমান আলী আঘার দল, কারণ শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও মোনাঙ্ক প্যাটেলদের বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী জুটিতে 54 রান তোলেন সাইম আয়ুব ও সাহিবজাদা ফারহান। 17 বলে 19 রান করা সাইম আয়ুবকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন শ্যাডলি ভ্যান। শুরুর ধাক্কা সামলে নিয়ে দায়িত্ব নেওয়া তো দূরে থাক, উল্টো দলকে বিপদে ঠেলে দেন অধিনায়ক সালমান আলী আঘা। তাকেও বিদায় করেন শ্যাডলি ভ্যান। তবে সাহিবজাদা ফারহানের সঙ্গে 81 রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন বাবর আজম। 32 বলে 46 রান করা অভিজ্ঞ এই ব্যাটারকে ফেরান মোহাম্মদ মহসিন। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি ফারহান, তবে হারমিত সিং এর শিকার হওয়ার আগে তার ব্যাটে আসে সর্বোচ্চ 41 বলে 71 রান। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সেরা ফাহিম আশরাফ এদিন করেন মাত্র 1 রান। তবে সাদাব খানের 12 বলে 30 রানের চমৎকার ইনিংসের সুবাদে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 190 রান তোলে পাকিস্তান। 25 রানে 4টি উইকেট নেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আন্দ্রিয়াস গাউসকে হারায় যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল 10 বলে মাত্র 3 রান করে সাদাব খানের ফাঁদে ধরা দিয়ে হতাশ করেন সমর্থকদের। তবে শায়ান জাহাঙ্গীরের 49 রানের সুবাদে অঘটনের স্বপ্ন দেখতে শুরু করে যুক্তরাষ্ট্র। তবে উসমান তারিক ও সাদাব খানের চমৎকার বোলিংয়ে সে স্বপ্ন পূরণ হয়নি তাদের। অনেকটা পথ লড়াই করেন শুভম রঞ্জনে। আউট হওয়ার আগে করেন 30 বলে 51 রান।
এছাড়া বলার মতো স্কোর করতে পারেননি আর কোনো ব্যাটার। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 158 রান পর্যন্ত যেতে পারে যুক্তরাষ্ট্র। 32 রানের জয়ে সুপার 8-এর পথে এগিয়ে যায় পাকিস্তান। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাহিবজাদা ফারহান। ম্যাচ না জিতলেও ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও লড়াই করে সমর্থকদের মন জয় করে নিয়েছে যুক্তরাষ্ট্র। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা আইসিসির প্রশাসনিক ব্যর্থতা। তার জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার উচিত ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া, না হলে এমন কাণ্ড বারবার হতে থাকবে। এমনটা মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পক্ষে হাফিজ। বাংলাদেশকে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা ন্যায্য বলেও মত তার। অবশেষে অবসান হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বিসিসি আর আইসিসির চতুর্মুখী নাটকীয়তার। টাইগারদের বিশ্বকাপ খেলা না হলেও আইসিসির কাছ থেকে পাচ্ছে ক্ষতিপূরণ। পাকিস্তানের শক্ত অবস্থানের কারণে বাংলাদেশকে তাদের প্রাপ্য অর্থ দিতে বাধ্য হয়েছে আইসিসি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে অনুরোধ করা হয় আইসিসির কাছে, কিন্তু দুপক্ষের অনেক আলোচনার পর বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে আইসিসি, যেখানে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। সংকট সমাধানে লাহোরে পিসিবি প্রধান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসে আইসিসি প্রধান, যেখানে আসে সব সমস্যার সমাধান। ভারত পাকিস্তান সহ উদ্ভূত পরিস্থিতিতে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য সরাসরি আইসিসিকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ পরিস্থিতি আইসিসি ঠিকমতো সামলাতে না পারার কারণেই এই অচল অবস্থা তৈরি হয়েছিল বলে মত তার। গত 2-3 সপ্তাহ ধরে খেলাধুলায় রাজনীতির যে খেলা হয়েছে তার পরিণতি কি? প্রথমে আমাদের সারা বিশ্বে ক্রিকেট ভক্তদের কষ্টের দিকে নজর দিতে হবে। তারা বাংলাদেশি ভক্ত, ইংল্যান্ড সমর্থক বা পাকিস্তানি ভক্ত যাই হোক না কেন, এই সিদ্ধান্তে সকলেই আহত হয়েছে। আমার একটাই প্রশ্ন, কার ভুল ছিল? কার ভুল তা প্রকাশ করা হয়নি। ক্ষতিপূরণ দেয়া হচ্ছে, কিন্তু কিসের ভিত্তিতে? যদি ভুলের ভিত্তি করা হয়ে থাকে তাহলে কেন তা স্বীকার করা হয়নি? এরপর তারা যে বলে তারা খেলার শুদ্ধতা ও চেতনা রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, এই দাবিগুলো আগে কোথায় ছিল? কেন সবকিছু এই পর্যায়ে পৌঁছালো? পুরো বিষয়টি নিয়ে আইসিসির প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন হাফিজ। এটি আইসিসি ও তাদের প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা এবং তা প্রথমে মেনে নেওয়া উচিত। বাংলাদেশের ক্ষতিপূরণ পাওয়া, টুর্নামেন্ট পাওয়া অথবা নিষেধাজ্ঞা থেকে সুরক্ষা পাওয়া, যাই হোক না কেন সেটা ঠিক আছে, কিন্তু যারা ভূমিকা পালন করেছে তাদের প্রকাশ্যে বলতে হবে। যদি তারা লুকিয়ে থাকে তাহলে এই পরিস্থিতি আবার ঘটবে। এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়া উচিত বলেও মত এই পাকিস্তানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। সি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এর আগে বেলা 3:30টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। গ্রুপ বিতে অজিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। টি-20 বিশ্বকাপ মানেই রোমাঞ্চ আর অঘটন, হাড্ডাহাড্ডি লড়াই। এবার এমন একটা নাটকীয় ম্যাচের অপেক্ষায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। গ্রুপ সির সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচই নেপালের কাছে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। হারতে বসা ম্যাচ স্যাম কারানের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত জিতে যায় থ্রি লায়ন, যা হ্যারি ব্রুকের দলকে বুঝিয়েছে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। ম্যাচে ব্যাটিংটা ঠিকঠাক হলেও আদিল রশিদের উইকেট শূন্য থাকা আর জোফরা আর্চারের ব্যয়বহুল স্পেল বোলিং বিভাগ নিয়ে চিন্তা বাড়িয়েছে ইংলিশদের। অন্যদিকে দুর্দান্ত ছন্দে উইন্ডিজ, সিমরান হেটমায়ারের ব্যাটিং ও রোমারিও শেফার্ডের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপে সবার উপরে ক্যারিবিয়ানরা। ইংল্যান্ড জয় পেলেও আছে টেবিলের তৃতীয় স্থানে। সবশেষ টি-20 সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রতিশোধ নেয়ার সুযোগ এবার ক্যারিবিয়ানদের সামনে। তবে ইংল্যান্ড চাইবে নিজেদের প্রথম ম্যাচে বোলিং দুর্বলতা ঢেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট চ্যালেঞ্জ হতে পারে দু দলের জন্যই। এই পিচে ম্যাচের শুরুতে আধিপত্য থাকে বোলারদের, যেখানে স্বাগতিক ভারতের ভালোই পরীক্ষা নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই ছোট বাউন্ডারির সুবিধা পেতে হলে বেশ সাবধানে থাকতে হবে দু দলের ব্যাটারদেরই।
এর আগে দিনের ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। প্রিমাতাসায় তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বড় দল হলেও ম্যাচের আগে বেশ চাপিয়ে আছে অজিরা। পাকিস্তান সফরে টানা হার আর ক্রিকেটারদের বাজে পারফরমেন্স অস্ট্রেলিয়ার জন্য বড় চিন্তার কারণ। যদিও পাকিস্তান সিরিজে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড ও নাথান এলিস। এছাড়া প্রতিপক্ষ অনুযায়ী এ ম্যাচে জয়ের ব্যাপারে ফেভারিট অজিরাই। এখন পর্যন্ত মুখোমুখি দুই আন্তর্জাতিক টি-20 দুটোতেই বড় ব্যবধানে হেরেছে আইরিশরা। এখন কেবল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই অজিদের জন্য বড় চ্যালেঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয়ের লক্ষ্যে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান শক্ত করতে চাইবে রেড ডেভিলস। আর মাত্র একটি গোলে অবদান রাখতে পারলে ব্রুনো ফার্নান্দেস ছাড়িয়ে যাবেন রায়ান গিগসের এক মৌসুমে অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। লন্ডন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 2:15টায়। এদিকে টেবিলের 4-এ জায়গা করে নেওয়ার লড়াইয়ে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ঐতিহাসিক লড়াই শুরু হবে রাত 1:30টায়। এবারের আসরে হয়তো সেরা সময়টাই পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুর দিকে ছন্দপতনের কারণে শঙ্কা ছিল চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে টিকে থাকার। অবশেষে কিছুটা স্বস্তিতে রেড ডেভিলরা। ইপিএলে টানা 4 জয়ে পয়েন্ট টেবিলের 4-এ উঠে এসেছে ইউনাইটেড। এবার টানা পঞ্চম জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামবে মাইকেল ক্যারিকের দল। অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে এখন বেশ আত্মবিশ্বাসী ইউনাইটেড। জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই মূল লক্ষ্য তাদের। এই ম্যাচে জয় দিয়ে টেবিলের তৃতীয় স্থান শক্ত করতে মরিয়া রেড ডেভিল। বর্তমানে ইউনাইটেডকে আশা দেখাচ্ছে দলটির আক্রমণভাগ। সবশেষ 4 ম্যাচে 10 গোল বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। ব্রুনো ফার্নান্দেস আছেন দারুণ ফর্মে। তার সামনে ইউনাইটেডের হয়ে নতুন এক রেকর্ডের হাতছানি। এখন পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে 8 গোলে অ্যাসিস্ট করেছেন এই পর্তুগিজ। আর মাত্র একটি গোলে অবদান রাখলেই ছাড়িয়ে যাবেন রায়ান গিগসের এক মৌসুমে অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। এছাড়া দলে এমবিউমো কুনিয়াদের অবদান প্রতিপক্ষকে ভাবাবে। আক্রমণভাগে খেলোয়াড়দের বহুমুখী প্রতিভাকেই শক্তিমত্তার কারণ হিসেবে মনে করেন ইউনাইটেড কোচ। তবে সবশেষ ম্যাচের পর ইনজুরিতে ইউনাইটেডের বেশ কয়েকজন ফুটবলার, তাই এ ম্যাচে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। তবে ম্যাচটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ইউনাইটেডের। শেষ 4 ম্যাচের 3টিতেই জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম। সঙ্গে টেবিলের তলানি সারিতে থাকায় অবনমন ঠেকাতে ইউনাইটেডকে চ্যালেঞ্জ জানাবে হ্যামার্সরা। এদিকে টেবিলের 4-এ জায়গা করে নেওয়ার লড়াইয়ে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহাসিক লড়াই ফিরছে স্ট্যামফোর্ড ব্রিজে। ঘরের মাঠে বরাবরই শক্তিশালী চেলসি। লিগে টানা জয়ে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে দলকে। দলের শক্তিমত্তা বাড়াবে ব্লুজদের মিডফিল্ড। এনজো ফার্নান্দেজ আর কোল পালমারদের সমন্বয়ে দারুণ ছন্দে দলটির মধ্যমাঠ। তবে লিডসের হাই প্রেসিং কৌশলও চিন্তার কারণ চেলসির। নিজেদের অবনমন অঞ্চল থেকে নিরাপদ দূরত্ব রাখতে এ ম্যাচে সর্বোচ্চ গুরুত্ব দিবে সফরকারীরা। পরিসংখ্যান বলছে এই দুই দলের লড়াই মানে বাড়তি উত্তেজনা ও কার্ডের ছড়াছড়ি। এখন পর্যন্ত 9 বারে দেখায় 8 জয় চেলসির, আর 2 ম্যাচে জয় পেয়েছে লিডস ইউনাইটেড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। নেইমারের ভবিষ্যৎ কার্লো অ্যানচেলোত্তির হাতে। ব্রাজিল গণমাধ্যমে খবর, বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি নেইমার কিংবা তার এজেন্টের পক্ষ থেকে। অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাবেক বার্সা তারকা। আর মাত্র কয়েক মাস বাকি ফিফা বিশ্বকাপের। তবে এখনও নিশ্চিত নয় সেখানে দেখা যাবে কিনা নেইমারকে। মেনিসকাসে অস্ত্রোপচারের পর এখনও ফিট হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। চূড়ান্ত দল ঘোষণার আগে নিজের ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে আনার লক্ষ্য সান্তোস তারকার। কদিন আগেই 34-এ পা দিয়েছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক। আন্তর্জাতিক ফুটবল বিদায় বলার আগে আরও একটা বিশ্বকাপ খেলার কথা বেশ কয়েকবারই বলেছেন নেইমার। শুধু তাই নয়, ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়া তার ক্যারিয়ারের অন্যতম লক্ষ্য। আর তাই খুব করেই চাইছেন বিশ্বকাপের সর্ববৃহৎ আসরে নাম লিখাতে।
তবে নেইমার চাইলেই হবে না। মিশন হেক্সা পূরণের জন্য সিবিএফ দায়িত্ব দিয়েছে কার্লো অ্যানচেলত্তির কাঁধে। সেখানে স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে স্ট্র্যাটেজিক প্ল্যানিং সেট করা সহ সব জায়গাতেই তার একক স্বাধীনতা। তিনিই ঘোষণা দিয়েছেন তথাকথিত তারকার পেছনে ছোটার বদলে তার টিমের লক্ষ্য থাকবে পারফর্মারদের মূল্যায়ন করা। সান্তোসে যে খারাপ করছেন নেইমার তা বলা যাবে না। গেল মৌসুমের শেষে স্কোর করে ঠেকিয়েছেন ক্লাবের রেলিগেশন। সেই হিসেবে কার্লোর গুডবুকেই থাকার কথা সাবেক বার্সা তারকার, কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়। পারফরমেন্সেরও আগে কার্লো অ্যানচেলত্তির প্রথম রিকোয়ারমেন্ট ফিটনেস। কেবল শতভাগ ফিট হলেই কাউকে বিশ্বকাপের জন্য বিবেচনা করবেন তিনি। সেই ফিটনেস 80% হলেও তার নাম কাটা যাবে 26 জনের তালিকা থেকে। এই বিষয়টাই আটকে দিয়েছে নেইমারকে। মিনিসকাসের চোটের পর অস্ত্রোপচার করা নেইমার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও এখনও ফিরে পাননি শতভাগ ফিটনেস। অবশ্য হাতে এখনও কিছুটা সময় আছে তার। সামনে মার্চ উইন্ডো। বিশ্বকাপে কেমন দল গোছাবেন কার্লো তার প্রায় পুরোটাই সেট করবেন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। বিশ্বকাপের আগে নেইমারকে টার্গেট করতে হবে এই 2 ম্যাচ। সেখানে খেলার যোগ্যতা অর্জন করলে খুলে যাবে তার বিশ্বকাপের দরজা। ব্রাজিল গণমাধ্যমে খবর, নেইমার দাঁড়িয়ে আছেন একেবারে স্ট্রেট লাইনে। কার্লো অ্যানচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা না করতে পারলে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দেবেন তিনি। হতে পারে সেটা বিশ্বকাপের আগেই, যদিও এই বিষয়ে এজেন্ট কিংবা নেইমার কারো পক্ষ থেকেই পাওয়া যায়নি আনুষ্ঠানিক বক্তব্য। এস এম ইকবাল, সময় সংবাদ। গাজায় ধ্বংস হয়ে যাওয়া এলাকায় মোটর বাইক স্টান্ট ও রাইডিং অনুশীলন করছে ফিলিস্তিনি তরুণরা। বাস্তুচ্যুত যুদ্ধের কারণে খেলাধুলার সুযোগ কমে যাওয়ায় এই এলাকাতেই জড়ো হচ্ছেন তারা। তাঁবু ও ভাঙা ভবনের পাশে দর্শকরা এই দৃশ্য দেখতে জড়ো হচ্ছেন। তরুণদের মতে বর্তমান পরিস্থিতিতে এটাই তাদের জন্য খেলাধুলার একমাত্র পথ। গাজার মধ্যাঞ্চলে ধ্বংসপ্রাপ্ত ভবন আর বাস্তুচ্যুত মানুষের তাঁবুর পাশে ভিড় জমাচ্ছে শত শত মানুষ। ভিড় ঠেলে সামনে এগুলো দেখা যায় মোটর বাইকে চেপে স্টান্ট করছে তরুণরা। কেউ পাহাড়ি ঢাল বেয়ে উঠছে, কেউ আবার উঁচু থেকে ঝাঁপ দিচ্ছে। মোবাইল ফোনে মুহূর্তগুলো ধরে রাখছেন দর্শনার্থীরা। যুদ্ধের ক্ষতচিহ্নের মাঝে এই দৃশ্য যেন স্বাভাবিক জীবনের ছোট্ট একটি ঝলক। তরুণরা বলছেন গাজার খেলাধুলার জন্য এখন নির্ধারিত কোনো জায়গা নেই। সৈকতগুলো ভরে গেছে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে। এই ধ্বংসের মধ্যেই চলছে খেলাধুলা। তাদের মতে এই মোটরবাইক স্টান্টই এখন তরুণদের একমাত্র বিনোদন। আমরা চাই খেলাধুলার জন্য একটি নির্দিষ্ট জায়গা। ধ্বংসস্তূপ আর ইসরায়েলি হামলার মাঝেই আমরা অনুশীলন করি, কিন্তু আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাই। খেলাধুলায় বিদেশি সহায়তা আর স্পন্সরশিপ চাই। আমরা মন ভালো করতে, আনন্দ পেতে আর জীবন উপভোগ করতে এসেছি, যেটা যুদ্ধের সময় পারিনি। তবে এই জায়গাটি নিরাপদ নয় বলে জানান বাইকাররা। তারা চান একটি নির্দিষ্ট খেলার জায়গা, পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এবং বিদেশি স্পন্সরদের সহায়তা। তাদের আশা, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে, জ্বালানি সস্তা হবে এবং সরঞ্জাম প্রবেশ করবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিলিস্তিনের নাম উজ্জ্বল করতে চান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নারী এশিয়ান কাপ ফুটবলের খবর। নারী এশিয়ান কাপ ফুটবলের বাংলাদেশ দল নিয়ে লুকোচুরি বাফুফের। আনিকা আলপিদের নিয়ে 26 সদস্যের দল ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশের পর সরিয়ে নিল ফেডারেশন। তবে এ দলে উপেক্ষিত রয়ে গেছেন ফুটসালের অভিষেক আসরে দেশকে শিরোপা উপহার দেয়া সাবিনা মাসুরারা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা। এছাড়াও নতুন মুখ আলপি ও সৌরভী আফরিন। এদিকে বাফুফের একাধিক সূত্রের খবর, 2-1টা পরিবর্তন আনা হলেও এটাই হবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত দল। নারী এশিয়ান কাপ সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ফুটবলাররা। এবার কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার 5 ভেন্যুতে হবে নারী এশিয়ান কাপের ম্যাচগুলো। বাংলাদেশের গ্রুপে আছে 9 বারের চ্যাম্পিয়ন চীন ও 3 বারের চ্যাম্পিয়ন নারীদের র্যাঙ্কিং এর 9 নম্বরে থাকা দল উত্তর কোরিয়া। 12 দলের টুর্নামেন্টে 4টি করে দেশ লড়বে নকআউটের জন্য। 3 গ্রুপ থেকে সেরা 2 দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া 3 দলের সেরা 2 দলও পাবে শীর্ষ 8-এর টিকিট। তাই সামর্থ্যের সেরাটা দিতে পারলে বাংলাদেশের সামনেও সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার। তা করতে পারলে 2027 নারী ফুটবল বিশ্বকাপের পাশাপাশি 2028 সালের অলিম্পিকেও খেলার সুযোগ পেতে পারে আফিদারা। হাতে সময় নেই খুব একটা। গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ চীন, নর্থ কোরিয়া ও উজবেকিস্তান, যেখানে একের পর এক দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত। সেখানে চূড়ান্ত দল নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখেছে ফেডারেশন।
নারী দলের ক্যাম্প শুরুর আগে ২৬ সদস্যের দল দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সংশোধন আনে বাফুফে। বলা হয় সেটা এশিয়ান কাপ নয়, বরং এশিয়ান কাপের অনুশীলনের জন্য ডাকা দল। নেপালে অনূর্ধ্ব ১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ শেষে আবারও দল ঘোষণা করেছে বাফুফে। এবার দেয়া হয়েছে ২৬ সদস্যের চূড়ান্ত দল। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকি। সুইডেনের ক্লাব ব্রোম্পসকর্নের অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন তিনি। সিনিয়র দলে অভিষেক হয়ে গেছে তার। ইউরোপের অভিজ্ঞতা এবার দেশের ফুটবলে কাজে লাগানোর চ্যালেঞ্জ ২০ বছর বয়সী এই ফুটবলারের। মাত্রই ভারতের কাছে হেরে অনূর্ধ্ব ১৯ সাফে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। সে দল থেকে সুযোগ পেয়েছেন আলপি আক্তার। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ফরওয়ার্ড। এবার সিনিয়র দলেও নিজেকে মেলে ধরার অপেক্ষায় তিনি। এছাড়াও প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার সৌরভী আফরিন। দলে ফিরেছেন আইরিন খাতুন ও সুরভি আকন্দ প্রীতি। দলে গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে স্বপ্না মিলি ও অভিজ্ঞ রূপনাকে। আক্রমণে রাখা হয়েছে সাগরিকা সুরভি, শামসুন্নাহার জুনিয়র, তহুরা ও সুলতানাকে। রক্ষণে আফিদা কোহাতি, আফরিন নবিরন, শিউলি, শামসুন্নাহার সিনিয়র ও হালিমা। মাঝমাঠে স্বপ্না রানী, মুনকি, আইরিন শাহেদা, উমহেলা, ঋতুপর্ণা, মনিকা, আনিকা রানিয়া ও উন্নতি। এছাড়াও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে অর্পিতা, সিনহা জাহান, শান্তি মার্ডি ও তনিমা বিশ্বাসকে। ফুটসাল জয়ের পরেও দলে উপেক্ষিত রয়ে গেছেন সাবিনা সুমাইয়ারা। তবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করার কিছু সময়ের মাঝেই দলের তালিকা সরিয়ে নিয়েছে বাফুফে। তবে ফেডারেশন সূত্রের খবর ২-১টা পরিবর্তন হলেও এটাই চূড়ান্ত বাংলাদেশের এশিয়ান কাপের দল। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও ক্রিকেট প্রসঙ্গ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার নিশ্চয়তা পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের সমর্থকরা। এ ম্যাচ না হলে সাধারণ সমর্থকরা বঞ্চিত হতে বলে মনে করেন তারা। যদিও গেল কয়েকটি আইসিসির ইভেন্টে ভারতের বিপক্ষে ভালো করতে না পারার আক্ষেপ আছে তাদের। এবার সালমান আঘারা সেই প্রতিশোধ নেবেন বলে বিশ্বাস পাকিস্তানি ক্রিকেট ভক্তদের। বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, এই সংবাদে বোধহয় সবচেয়ে ব্যথিত ছিলেন দেশটির সমর্থকরাই। রাজনৈতিক টানাপোড়েনের জন্য বন্ধ দুই দেশের বাইলেটারাল সিরিজ, আইসিসি টুর্নামেন্ট ছাড়া ক্রিকেট সুপার ক্লাসিক উপভোগের আর যে কোনো পথই খোলা নেই। অবশেষে সমর্থকদের মন ভালো করল পাকিস্তান সরকার। যদিও ভারত পাকিস্তান ম্যাচের আগের উত্তাপ আর লক্ষ্য করা যায় না ইদানিং, সেটা পাকিস্তানের দুর্বল পারফরমেন্সের জন্য। আইসিসির গেল কয়েকটি ইভেন্টে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেনি মেন ইন গ্রিন। তাই ম্যাচের নিশ্চয়তা পেলেও প্রিয় দলের পারফরমেন্স নিয়ে কিছুটা সন্দিহান পাকিস্তানের সমর্থকরা। ভারত পাকিস্তান ম্যাচ হবে, এর চাইতে আনন্দের খবর আর কি হতে পারে ভক্তদের জন্য। যদিও পাকিস্তান ভারতের বিপক্ষে কয়েকটি ম্যাচে ভালো করতে পারেনি, এটা অবশ্যই আমাদের জন্য কষ্টের। তবে আমি বিশ্বাস করি এবার আর তেমন কিছু হবে না। এটা শুধু একটা ম্যাচ নয়, আমাদের জন্য তার চেয়েও বেশি কিছু। এই দলটার প্রতি আমাদের ভরসা আছে। ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ মোটেও কাম্য নয়, অথচ এই রাজনীতির জন্য দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন সাধারণ সমর্থকরা। যে বিষয়টি আইসিসির আরও গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মনে করেন সমর্থকরা। দেখুন, ক্রিকেট রাজনীতি বেশ লম্বা সময় ধরে আমাদের ভোগাচ্ছে। এর ফলে আমরা যারা সাধারণ সমর্থক আছি তারা আসলে বঞ্চিত হচ্ছি। আইসিসির এই বিষয়টা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা উচিত, কারণ তারাই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আমাদের কথা ভেবে এই ম্যাচ নিয়মিত আয়োজনের ব্যবস্থা আইসিসিকেই করতে হবে। আগামী 15 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে দুই ম্যাচেই জয় তুলে নিয়ে সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে গেছে মেন ইন গ্রিন। সমর্থকদের বিশ্বাস ভারতকে মাটিতে নামিয়ে টি-20 বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করবে সালমান আঘারা। ভারত ম্যাচে দল কি করবে জানি না, তবে আমার ইচ্ছা পাকিস্তান জয়লাভ করুক। এই ম্যাচ দিয়েই আমরা সুপার 8 নিশ্চিত করতে চাই। যেভাবে তারা বিশ্বকাপ শুরু করেছে এবার, তাতে ভরসা রাখাই যায়। আমি হাল ছাড়ছি না। সত্যি বলতে ম্যাচটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। এর আগে পিসিবির পক্ষ থেকে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও পাকিস্তান সরকার বিবৃতি দেয় বিশ্বকাপে তারা ভারতের বিপক্ষে খেলবে না। তবে 9 ফেব্রুয়ারি রাতে হঠাৎ করেই সিদ্ধান্ত বদল করে পাকিস্তান। এস এম ইকবাল, সময় সংবাদ। উপদেষ্টার দায়িত্ব ছাড়ার আগেই বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে ইউটার্ন নিলেন আসিফ নজরুল। সরকার নয়, বরং বিশ্বকাপে খেলতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত ছিল ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের, এমন দাবি করেছেন তিনি। বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঐতিহাসিক হয়ে থাকবে বলেও মত তার। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ও ক্রীড়া উন্নয়নে 2 কোটি টাকার অনুদান দিয়েছে বিসিবি।
আসিফ নজরুল যেন রহস্যময় চরিত্র। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক সিদ্ধান্তে যিনি ছিলেন অনুঘটক। বিশ্বকাপে খেলা না খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে বৈঠক ডেকেছিলেন ক্রীড়া উপদেষ্টা, অথচ দায়িত্ব ছাড়ার আগের দিন পাল্টালেন তার মত। বিশ্বকাপ খেলা নিয়ে সব সমস্যার সমাধান হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটারদের খেলা হয়নি বিশ্বকাপটাই, যার সব সিদ্ধান্ত নিয়েছে সরকার তথা ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু দায়িত্ব ছাড়ার আগের দিন একেবারে ভিন্ন সুর ক্রীড়া উপদেষ্টার। সব সিদ্ধান্তই নাকি নিয়েছে ক্রিকেটার আর বিসিবি। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে। এবং তারপর দেখেন তারা যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে, আলটিমেটলি এখন আইসিসি বলতেছে আমাদের কোনো রকম মানে শাস্তি তারা দিবে না, বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজক আমাদেরকে করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। আমি স্যালুট টু বাংলাদেশ ক্রিকেট। তবে মোস্তাফিজ ইস্যুতে ভারত যা করেছে তার জন্য ক্রিকেটারদের এই সিদ্ধান্তের প্রশংসা করেন আসিফ নজরুল। তার মতে সম্মান বিসর্জন দিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিন বিসিবির পক্ষ থেকে 2 কোটি টাকার উপহার দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ক্রিকেটের উন্নয়নে প্রতিষ্ঠানটির প্রতিদানের কথা তুলে ধরেন তারা। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির হাতে 2 কোটি টাকার চেক তুলে দেন। যে সদিচ্ছা দেখেছি, ওনারা অন্যান্য স্পোর্টসের উন্নয়নের জন্য, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মাঝে মাঝে কিন্তু টাকা দেন, মাঝে মাঝে প্রায়ই টাকা দেন, এবং আমি অনেকে জানেন না। আমার মনে হয় ওনাদের যদি একটা সুশক্ত পলিসি থাকে যে আমরা তো এই 2-3টা প্রতিষ্ঠানকে উন্নয়ন করবো স্পোর্টসকে, তাহলে কাজগুলো সুবিধা হবে। আর বিকেএসপি একটা অত্যন্ত দক্ষ প্রতিষ্ঠান। আপনারা ওখানে নিজেরা সাংবাদিকরা গিয়ে দেখবেন, এখানে যারা আপনার দায়িত্ব নেন খুবই মেটিকুলাসলি দায়িত্ব পালন করেন, মানে আপনার গিয়ে ভাল লাগে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গ। টানা 2 ম্যাচ জয় টি-20 বিশ্বকাপে সুপার 8-এর পথে অনেকটা এগিয়ে গেছে পাকিস্তান। এবার তাদের মনোযোগ ভারত ম্যাচ নিয়ে। এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে উড়ে গেলেও বিশ্বকাপে সেই হারের জবাব দিতে চায় মেন ইন গ্রিন। যুক্তরাষ্ট্রকে হারানোর পর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। নিজের রান পাওয়ায় আত্মবিশ্বাসী এই ওপেনার। টানা 2 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে আছি, স্বাভাবিকভাবেই এটা আত্মবিশ্বাস দেবে। ভারতের বিপক্ষে এবারই প্রথম খেলছি না, আগেও খেলেছি, তবে এবার ভিন্ন মাইন্ডসেট নিয়ে খেলবো। এশিয়া কাপে আমাদের মিডল অর্ডার ভালো করতে পারেনি, তবে এখন সবাই রান পাচ্ছে, নওয়াজও রান পাচ্ছে। আশা করছি ভালো ম্যাচ হবে। এশিয়া কাপে কিন্তু এক পেশে ম্যাচ হয়নি, আমরা শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। এবারও কোনো ছাড় দেব না আমরা। রান করলে অবশ্যই আত্মবিশ্বাস বেড়ে যায়। শেষ 2 ম্যাচ আমি রান পেয়েছি। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছি না। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু বিসিবির। 50 ওভারের ফরম্যাটে বিসিএল আয়োজন করতে চায় বোর্ড। আলোচনায় আছে দল বাড়ানোর প্রস্তাব। বিসিএল ওয়ানডে হবে এটা কনফার্ম। খেলোয়াড়দের এখন পুরোপুরি ডোমেস্টিক ক্রিকেট এবং সামনে সিরিজগুলিতে মনোনিবেশ করলে এটার থেকে অবশ্যই কাটিয়ে উঠতে পারে। উপদেষ্টার দায়িত্ব ছাড়ার আগে ইউটার্ন আসিফ নজরুলের। বললেন টি-20 বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়কে 2 কোটি টাকা অনুদান দিল ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে। এবং ইপিএলে আজ টানা 5ম জয়ের খোঁজে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ রেলিগেশনে থাকা ওয়েস্ট হ্যাম, টেবিলের 4-এ জায়গা করে নিতে চেলসির প্রতিপক্ষ লিডস। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।